ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকার প্রায় ৩০০ ফুট এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ। রাস্তার বিভিন্ন পয়েন্ট দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস, আর কোথাও কোথাও জ্বলছে আগুন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার তিতাস কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহনের পাশাপাশি চলাচল করেন পথচারীরা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে দিন কাটছে সবার। এখানে গ্যাস লাইনের লাইনটা যেটা, এটা মাঝে মাঝে এরকম প্রতিদিন আগুন লাগে। গ্যাস লাইন থেকে সবসময় পানি ভরা, প্রায় 7 দিন হলে আগুনটা ওই পাশে জ্বলতেছে। যে কোনো সময় যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই এটা গ্যাস লাইন কর্তৃপক্ষ এটা দ্রুত একটা ভালো পদক্ষেপ নিয়ে দ্রুত নিভানোর চেষ্টা করুন। কোনো নির্ধারিত সময় নয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ধরনের আগুন হলে আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবগত করি। যে এখানে গ্যাসের পাইপ সম্ভবত লিক হয়ে গেছে এবং এখানে আগুন জ্বলতেছে। বেশ কিছুদিন থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে, কিন্তু আসলে কোনো পরিত্রাণ হচ্ছে না। এদিকে শুক্রবার আবারও আগুনের খবরে ঘটনাস্থল পরিদর্শনে আসে তিতাস কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি তিতাস গ্যাসের ব্যবস্থাপক। আজকে 2 বছর যাবত এটাই হচ্ছে। ঢাকা টাঙ্গাইল রোডে বিভিন্ন জায়গায় লিকেজ, আমরা তো না হলেও প্রায় 25-30টার মতো লিকেজ মেরামত করছি। এখন আপনি এটা বলতে পারবেন লিকেজ, আপনার এমার্জেন্সির ম্যানেজার আমিনুর রহমান, ওনাকে ফোন দেন। এগুলো বিষয়ে আমি জানি না, লিকেজ টিকেজ বিষয়ে আমরা দেখি না, আমরা সেন্সে আছি তো, লিকেজের বিষয়ে আমরা জানি না। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।